ধন্যবাদ আপনাদের। আসলে আমি হচ্ছি মংলাপুর পৌরসভার কাউন্সিলর ছিলাম, সাবেক কাউন্সিলর 7-8 নয় শিউলি। এখন যে সূত্র ধরে আমি ধরুন কাউন্সিলর হওয়ার পর থেকে জনগণের কাজ করছি, জনগণের সাথে থাকছি, হয়তো রাজনীতির সাথে জড়িত আছি। যাই হোক, সর্বশেষে আমি কিন্তু একটা মানুষ আর একটা মেয়ে মানুষ। কিন্তু এই 5ই আগস্টের পরে ওই রেজা মাসুদ নামে একটা ছেলে আছে, ও আসলে বলে যে সাংবাদিক, কিন্তু কিসের সাংবাদিক আমি এটা বুঝি না। যে ও হচ্ছে তাহলে পেপার পত্রিকায় কোনো কিছু প্রমাণ সহকারে লিখুক, যে যখন আপনারা কোনো কিছু উল্লেখ করবেন সাংবাদিককে, অবশ্যই পেপার পত্রিকায় লিখবেন, সেটা প্রমাণ সাপেক্ষে লিখবেন। কিন্তু সেগুলোই কোনো কিছু না লিখে শুধু ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমার ছবি দিয়ে আমার সম্পর্কে বাজে বাজে অনেক কথা বলে, যাতে আমার মানে ফ্যামিলিগতভাবে আমার একটা সমস্যা হচ্ছে। যে আমি তো একটা মহিলা, ঠিক আছে, ও প্রমাণ দিয়ে তারপর লিখুক একটা পরিমাণ। আর আমি এই যে ধরনের বাজে লেখা, যে আর ও যে সাংবাদিকতা সব সময় পরিচয় দেয় যে সাংবাদিক, ও কোন চ্যানেলে সাংবাদিক? ও সময় টিভিতে থাকে, ওই করে, কিন্তু পেপারে কোনো কিছু আসে না। বাট শুধুমাত্র এই ফেসবুকে বিভিন্ন মানুষকে, আর প্রতিনিয়ত মহিলাদের সাথে ওর, আমি দেখছি যেটা ওর ফেসবুক আইডি ঘাটলে আপনারা দেখতে পারবেন যে প্রতিনিয়ত মানে যে কোনো মহিলার সাথে ওর ঝামেলা হইলে ও মহিলাদের পতিতা, তারপর বাজে বৃষ্টিভাবে ও গালিগালাজ করে, ওইরকম করে ও ফেসবুকে পোস্ট করে। আর আমার এই সাম্প্রতিক এই সময়ে রিসেন্টলি 3টে এরকম পোস্ট করছে আমার ছবি দিয়ে, খুব বাজে বৃষ্টিভাবে পোস্ট করছে, যেগুলো আসলে একটা মহিলার জন্য খুবই লজ্জাজনক। আর এই কিসের যে সাংবাদিকতা, আমি সেটাই বুঝতে পারি না, যে একজন সাংবাদিকতার ভাষা যে এরকম হবে, আমরা এটাই বুঝতে পারি না এখন। আর বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করা আসল কাজ হচ্ছে এটা আপনারা ভালো করে আরো যাচাই বাছাই করে দেখবেন। এবং আমি চাচ্ছি যে তদন্ত সাপেক্ষে এর যাতে মানে এর ইয়াটা দৃষ্টান্তমূলক এর শাস্তি হোক। আর সর্বোপরি আমি চাচ্ছি যে আমি একজন মহিলা, কিন্তু আমার সম্পর্কে যে বাজে কথা বলছে, আমার ফ্যামিলিগতভাবেও সমস্যা হচ্ছে, অনেক কুচ্ছা, অনেক বাজে কথা রটাচ্ছে। আমি চাচ্ছি যে এর সঠিক বিচার হোক, এগুলো তদন্ত সাপেক্ষে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটাই। আমি এখন পর্যন্ত কোনো আইনের আশ্রয় আমি নিই না, জানি না কতটুকু আমি আইনি সহায়তা পাবো, কিন্তু আমার অবশ্যই আমি আইনি সহায়তা চেষ্টা করব নেওয়ার, আমি দেব। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো আইনি সহায়তা নিই নাই, কারণ প্রিয় দর্শক, আপনারা যেটা দেখছেন যে আসলে আমাদের স্টুডিওতে আসছেন মোংলা পোর্টের সাবেক কাউন্সিলর, একজন মহিলা প্রার্থী। তিনি আসছেন আমাদের স্টুডিওতে, এবং তিনি এসে ওখানকার যে কথিত এক সাংবাদিক, কি নাম, রেজা মাসুদ রানা, আবার মাসুদ রেজা রানা, বিভিন্ন সময় সে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন পরিচয় দিয়ে বিভিন্ন মহিলাদেরকে ফেসবুকে ছবি পোস্ট করে ব্ল্যাকমেইল করে, এবং তার কর্তৃক এলাকার অধিকাংশ লোক অতিষ্ঠ হয়ে আছে। তো সর্বশেষ আজকে এই যে আমাদের যে কাউন্সিলর প্রার্থী আসছেন, ইনি সঠিক ন্যায় বিচারের জন্য স্টুডিও আসছেন, এবং তিনি দাবি করেন যে আসলে যাতে ওনার সঠিক ন্যায় বিচারটা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ নিউজ। আসলে এ কিন্তু বিভিন্ন মানুষকে যে হয়রানি করে আর যে ধরনের পোস্ট করে, আমার মতন মানুষের সম্পর্কে যে এরকম, একে যে মানে কে গাইড দিচ্ছে বা কিসের প্রভাবে, কিসের পরে করে আমি জানি না। তা আমি চাচ্ছি যে আমি একজন মহিলা হিসেবে যে আইনের দৃষ্টিতে যাতে সবাই সমান থাকে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই চাওয়াটাই আমার সবার কাছে।